শতরূপে সারদা বই থেকে পাঠ। এবার একটি নূতন বিষয়, তপস্বিনী অভয়া দাশগুপ্ত। পরবর্তী অংশ। কোনো মানুষের তপস্যার ইতিহাস সম্পূর্ণ জানা সম্ভব নয়, তবু তপস্যার দীপ্তি সপ্রকাশ তাকে ঢেকে রাখা যায় না। সারদা কিন্তু পেরেছিলেন তাঁর দীপ্তি স্ব-আরোপিত অবগুণ্ঠনে ঢাকা। এখানেই তপস্বিনী সারদার বিশিষ্টতা। অসাধারণ ব্যক্তিত্ব মাত্রই বিপুল বৈচিত্র্য সম্পন্ন, তথাপি সকল বৈচিত্র্যের মধ্যেই থাকে একটি সত্যরূপ। সারদার ব্যক্তিত্বের সত্যরূপ তাঁর ত্যাগ, সেবা, ক্ষমায় মণ্ডিত তপস্বিনী রূপ। কন্যারূপে, সহধর্মিণী রূপে, জননী রূপে জীবনের সকল স্তরে তাঁর এই তপস্যার রূপ চির উজ্জ্বল। কিন্তু এই রূপ ধরা পরে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে সহসা নয়। সারদা সর্বদা অবগুণ্ঠিতা, আপাত দৃষ্টিতে সাধারণ এক নারী। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ সেত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।